নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সব ভালোই আছেন। আমার এই ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বসিরহাট শিকরা কুলিন গ্রামের এই রামকৃষ্ণ মঠের ছোট্ট একটা ভিডিও। আমার মামার বাড়ি থেকে এই আশ্রমটির দূরত্ব পায়ে হেঁটে মাত্র 2 কি 3 মিনিট। তাই ছোটবেলায় মামা বাড়ি এলেই বেশিরভাগ সময় কিন্তু আমার এই মঠেই কেটে যেত। তাই এখনো একদিনের জন্য মামা বাড়িতে এলেও এই জায়গাটা কিন্তু আমায় টানে। সকাল সকাল 2 মাসিকে নিয়ে তাই চলে এলাম এই রামকৃষ্ণ মিশনে। সকালবেলা তাই লোকজন একদম নেই বললেই চলে, সমস্ত কিছু পরিষ্কারের কাজকর্ম চলছিল। দেখুন কি সুন্দর পরিবেশ, আর চারদিকটাও কেমন খোলামেলা, এলেই যেন মনটা ভরে যায়। ঘড়িতে তখন সকাল 9টা বাজে। শ্রী রামকৃষ্ণদেব, শারদা মা, স্বামী বিবেকানন্দ আর স্বামী ব্রহ্মানন্দ। সকালটা এরকম ফাঁকা ফাঁকা হলেও সন্ধ্যাবেলাটা কিন্তু এখানটা একদম অন্যরকম। এই জায়গাটা পুরো ভর্তি থাকে। রোজ নিয়ম করে এখানে প্রেয়ার হয়, কোনো শোরগোল নেই, অনেক লোক কিন্তু নিশ্চুপ, ছোটখাটো বেলুর মঠ বলতেই পারেন। আজ তো হলো না, আবার কখনো এলে সন্ধ্যাবেলার পরিবেশটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। পরিবেশটা এতটাই ভালো লাগছিল যে ঠাকুরের সামনে আমিও কিছুক্ষণ বসে রইলাম। চলুন এবার আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এটি হলো মঠের নিজস্ব সান বাঁধানো পুকুর। এখানে অনেক মাছও আছে কিন্তু জানেন। ধারের দেওয়াল জুড়ে শ্রীরামকৃষ্ণের বিভিন্ন সময়কার ছবি। দেখুন এখানে কত আম গাছ। আগে কিন্তু আরো অনেক আম গাছ ছিল, আমফানের ঝড়ে সব নাকি এখানে পড়ে গেছে। এই যে ঘরগুলি দেখছেন, এখানে মহারাজরা থাকেন। আগের থেকে জায়গাটা অনেক উন্নত হয়েছে। আর এই যে দূরে ওই বড় বাড়িটি, এটি হলো গেস্ট হাউস। অন্যান্য জায়গা থেকে মহারাজরা এলে এখানটাতে থাকেন। চলুন এবার অন্য দিকটাও একটু ঘুরিয়ে দেখাই। এই যে ঘরগুলি দেখছেন, এগুলোতেও কিন্তু মহারাজরা থাকেন। আর এই যে অ্যাম্বুলেন্স গুলো আছে, এগুলো এখানেই থাকে সারাক্ষণ, সবসময় পরিষেবা পাওয়া যায়। এই মঠে কিন্তু অনেক গরিব বাচ্চাদের পড়াশোনা করানো হয় বিনা পয়সায়। তাছাড়াও অনেক রকম সাহায্য করা হয়। অনেকে আবার এখানে থেকেও পড়াশোনা করে, সেটি অন্য একদিন দেখাবো। বাচ্চাদের জন্য দুধ দেওয়া হয়, পোশাক দেওয়া হয়, বিনা পয়সায় ডাক্তার বসিয়ে চিকিৎসাও করানো হয়। এই জায়গাগুলোতে প্রচুর ফুল গাছ থাকে জানেন। সামনে শীতকাল আসছে তো, তাই মনে হয় নতুন গাছ লাগিয়েছে। 2 মাস পরে এলে এখানে শুধু ফুল আর ফুল। একজন মহারাজেরও দেখা পেয়ে গেলাম আমরা। ওনাদের সাথে মাসিমণিরা একটু কথা বলে নিচ্ছিল। এবার চলে গেলাম ব্রহ্মানন্দের ঘরের দিকে। স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থান এটা। ছোটবেলায় এনার নাম ছিল রাখাল রাজা। বড় হয়ে সন্ন্যাস নিয়ে উনি এখানেই ফিরে আসেন। এনার ঘরটি বন্ধ ছিল, তাই জানলা দিয়ে একটু ভিডিও করলাম। দেখুন এখান থেকে দেখতে পুরো মঠটা কত সুন্দর লাগছে। আর এই জায়গাগুলোতে যখন ফুল ভরে যাবে তখন আরোই সুন্দর দেখাবে। এত সুন্দর জায়গা, দুটো ছবি না তুললে হয় বলুন? তাই নিজেরও কয়েকটা ছবি তুলে নিলাম। আজকের ব্লগটা তাহলে এটুকুই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।